আর একটা বামপন্থীদের বা বাম মনোভাবাপন্ন লোকেদের ধারণা যে বাঙালি খুব রাজনৈতিক সচেতন। বাঙালি যদি সারাক্ষণ রাজনীতির গল্প করে, মশকরা করে, রাজনীতি নিয়ে কথাবার্তা বলে, তার মানে বাঙালি রাজনীতি সচেতন। আই ইউজ দ্য ওয়ার্ড সচেতন। আর এগুলো শুনলেই আমার ভীষণ হাসি পায়। আমার হাসি পায় তার একটাই কারণ হচ্ছে যে রাজনীতি কেন, ধরা যাক যে বাঙালি যদি রাজনীতি করবে, কেন করবে? একটাই তো কারণ, যাতে তারা তাদের ভবিষ্যৎকে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বাঙালি তার শিক্ষা, সংস্কৃতি, তার বাণিজ্য, তার জীবন জীবিকার উপর যাতে নিজেদের কিছুটা কন্ট্রোল থাকে, নিজেদের চিন্তাধারার কন্ট্রোল থাকে, তারা যাতে নিজেদের মনের মতো লিডার পেতে পারে, তাদের মনের মতো করে যাতে রাজনীতি বা ক্ষমতার প্রভাব হয়, তার জন্য তো লোক রাজনীতি করে, রাইট? আদারওয়াইজ তো কেউ করবে না। কিন্তু বাঙালির কি অবস্থা সেটা দেখুন না। বাঙালির অবস্থা হচ্ছে এই যে বাঙালির সিনেমা, গান, সেগুলো অবাঙালিরা চালায়। বাঙালিরা নিজেরা চালাতে পারে না। বাঙালি সিনেমা বাঙালি নিজে চালাতে পারে না। সিনেমা বাঙালির সব প্রযোজক হচ্ছে অবাঙালি, রাইট? আপনি যদি বাঙালি রাজনীতি প্রসঙ্গ আসেন, তৃণমূলকে যতই গালাগাল দিন না কেন, স্টিল চোর হোক ডাকাত হোক, এটা বাঙালিদের তার স্টিল পার্টি। আপনি বিজেপি বলুন, কংগ্রেসই বলুন বা সিপিএমই বলুন না কেন, এই পার্টিগুলো কখন বাঙালিদের কথা শুনেছে? আজকে তো মমতা ব্যানার্জির আসার কথা নয়, রাইট? বুদ্ধদেব তো খুব ভালো কাজ করছিলেন। বুদ্ধদেব সরে গেলেন কি করে? বুদ্ধদেবের সরার পেছনে একটাই কারণ আছে, নন্দীগ্রাম মোটেও কারণ নয়। মেন কারণ হচ্ছে প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি। এরা বদমাইশিটা করলেন, এই কিরাল্লবী বদমাইশিটা করলো, যেটাতে কি বললো যে মনমোহন সিং এর সাথে বুদ্ধদেবের যখন দেখলো খুব ভালো সম্পর্ক আছে এবং বুদ্ধদেব খুব স্ট্রেংথ টু স্ট্রেংথ যাচ্ছে, তখন এই যে ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল, যেটা খায় না মাথায় দেয়, সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি, কারণ ওই ডিলের থেকে কোনো ডিলই তৈরি হয়নি। সেটা নিয়ে তারা কি করলেন, তারা বললেন যে তারা কংগ্রেসকে ফেলে দেবেন না। সেই কংগ্রেসকে ফেলে দিতে গিয়ে কি হলো, কংগ্রেস তৃণমূল কাছাকাছি চলে এলো এবং কংগ্রেস তৃণমূল ভোট একসাথে করে সিপিএম কে হারানো হলো। ইনফ্যাক্ট আমি একটা অ্যানালিসিস করে দেখিয়েছিলাম। আপনারা তো মানে কেউ ম্যাথে বিশ্বাস করেন না, আমি তো আবার ম্যাথে বিশ্বাস করি। আমি আপনাকে বিশ্বাস করি না, আমি ম্যাথ আর সায়েন্সে বিশ্বাস করি। তো আপনি একটু অঙ্ক করলে দেখবেন যে সিপিএম এর ভোট ইভেন 2011 ইলেকশন, যেটাতে তৃণমূল জিতেছিল, তাতে সিপিএম এর ভোট কমেছিল 2 থেকে 3%, তার বেশি কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও সিপিএম হেরেছিল, কারণ সিপিএম এর একটা বড় বিরোধী ভোট ছিল, আর সেইবার কংগ্রেস আর তৃণমূল একসাথে হয়, পুরো বিরোধী ভোটটা একসাথে হয়ে যায় এবং সিপিএম হেরে যায়। সোজা কথা, সিপিএম হেরেছিল কিন্তু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। আজকে যদি বিজেপিকে জিততে হচ্ছে, ম্যাথামেটিক্যাল বিরোধী ভোটের এক ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে জিততে হবে, আদারওয়াইজ বিজেপির কোনো চান্স নেই। যাকে সেটা অন্য ব্যাপার। কোশ্চেন হচ্ছে এই যে সেটা কি করে হলো? সেটা হলো তার কারণ প্রকাশ কারাত এটা করে দিয়েছিলেন। যে তার সিপিএম লবি, মানে যেহেতু বাংলা সিপিএম লবি স্ট্রং ছিল, সেটাকে আমার ধারণা তিনি দুর্বল করার জন্য করেছিলেন। কারণ ওই মানে একটা ইনকনসিকুয়েন্সিয়াল ডিল, যে ডিলের কোনো মানে হয় না, সেটার পেছনে একটা এইভাবে বুদ্ধদেব বাবুকে ছুরি মারার আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না। হ্যাঁ, আর একটা হতে পারে যে তারা মানে যা হয় সিপিএম এর লোকজন তাত্ত্বিক মূর্খ লোকজন, একদম মানে বিশুদ্ধ তাত্ত্বিক মূর্খ, সেটাও হতে পারে। বাট বিসাইড দ্য পয়েন্ট, যেটা হচ্ছে যে যে সোজা কথা বলতে গেলে বাঙালি এত রাজনীতি করেছে যে বাঙালি নিজের মানে মানে বাংলা সিপিএম যে নাকি এত পাওয়ারফুল ছিল, তাদেরকেও প্রকাশ করাতে এবং সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে তারা বিরোধিতা করতে পারেনি, করে নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। এই হচ্ছে বাঙালির পলিটিক্যাল ক্যাপিবিলিটি। এখন বিজেপি, সেদিনকে তো আপনি শুনলেন অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বললেন যে যে পুরোপুরি দিল্লি থেকে বাংলা বিজেপি চালিত হচ্ছে, তো এখানে কি হবে? সমস্ত অবাঙালি নেতাদের দিয়ে ইলেকশন করার চেষ্টা হলে কি করে বিজেপি জিতবে? এটা তো আমার কথা না, এটা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এবং সেটা দেখলাম বিজেপির অনেক নেতারা সেটাকে স্বীকারও করেছেন, যেভাবে তো হবে না। আর বাইরে কংগ্রেস তো এখানে অস্তিত্ব নেই, কিন্তু কংগ্রেস যতকাল ছিল তারাও সেই বিজেপির মতো দিল্লির নেতা নিয়ে কাজ করার চেষ্টা করেছে। তো এত বাঙালি রাজনৈতিক সচেতন হয়ে হচ্ছেটা কি, যদি বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে যে অবাঙালিদেরকে নিয়ে এসে বাংলার ভোট পরিচালনা করতে হয় এবং অবাঙালিরাই বাংলার রাজনীতিবিদদের মাথার উপর বসে নাচানাচি করে। দেখ, মমতা ব্যানার্জি চোর হোক আর যাই হোক, স্বাধীন চোর, অন্তত তার মাথায় বসে কেউ নাচছে না। এটা আপনি আমাকে খিস্তি মারতে পারেন, বা দ্যাট ইজ দ্য বাস্তব কথাবার্তা। আর তারও আগে আপনি যদি ইনফ্যাক্ট স্বাধীনতার আগেও যদি ফিরে যান, স্বাধীনতার আগে আপনারা বুক ফুলিয়ে বলবেন আমাদের নেতাজি ছিল, এই ছিল, অধিকাংশ বিপ্লবী আমাদের ছিল। আপনি সেলুলার জেলে যান, সেলুলার জেলের 95% বিপ্লবীদের নাম হচ্ছে বাঙালি। কিন্তু রাজনীতিটা কবে থেকে চালাতো? যবে 1908 থেকে, যবে মন্টিমিলো সংস্কার হলো এবং যেখান থেকে ভারতের অ্যাকচুয়ালি মানে গণতন্ত্রের পদ্ধতিটা শুরু হচ্ছে, কংগ্রেস তৈরি হয়েছে। তো কংগ্রেস চিরকাল চালিয়েছে হচ্ছে পশ্চিমা লবির টাকা, যার জন্য সুভাষচন্দ্রকে পদত্যাগ করতে হয়েছে। প্যাটেল ছিলেন ইনফ্যাক্ট সেই ওয়েস্টার্ন লবির সমস্ত টাকা পয়সা তিনি ম্যানেজ করতেন। ভারতের রাজনীতি আজকেও সেরকম কোনো চেঞ্জ হয়নি এবং ইনফ্যাক্ট
আমি যদি ভারতে দেখি যে কেন পার্টিশন হয়েছিল, পার্টিশনের একটা বড় কারণ হচ্ছে এই যে জিন্না যে অফারটা দিয়েছিল যে একটা কনফেডারেট ইন্ডিয়া, সেটা কংগ্রেস মানেনি। কেন কংগ্রেস মানেনি? কারণ কংগ্রেস যেসব ন্যাশনাল ক্যাপিটালিস্টদের যারা চালিত হতো বিল্ডার মতো, তারা চায়নি যে একটা দুর্বল দিল্লি হোক, কারণ তাতে তাদের বিভিন্ন রাজ্যে ব্যবসা করতে অসুবিধা হতো। প্রত্যেকে ভারতটায় দ্বিখণ্ডিত হয়ে গেল। তাতে কি লাভ হলো? তাতে বাঙালিরা মার খেলো, দেশভাগের ফলে মারা গেল, বাংলাদেশ তৈরি হলো, বাংলায় আলাদা হয়ে গেল। যাকে সেটা অন্য ব্যাপার। এখন আবার শেখানো হচ্ছে যে বাংলা আলাদা হয়ে বাঙালি খুব ভালো হয়েছে, কারণ হিন্দু মুসলমান তো একসাথে থাকতে পারে না, এসব ন্যারেটিভ সব তৈরি হয়েছে। তো যাকে সেগুলো পরের ব্যাপার। সমস্যাটা হচ্ছে এই যে আমি খুব বেসিক লজিকে আবার ফিরে আসি। লজিকটা হচ্ছে এখানটাতে যে বাঙালি নাকি খুব রাজনীতিক সচেতন। তো রাজনৈতিক সচেতন হয়ে কি হয়েছে? বাঙালি নিয়ে সিনেমাটা পর্যন্ত অবাঙালি মানে, যে কোনো জায়গায় শহরতলিতে সমস্ত দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছু অবাঙালিদের দখলে। বাঙালি হাতে কিছুই না, এটা ভিখিরি জাত। সে রাজনীতি সচেতন হবেটাই। এখন আমি এইসব যখন কথাবার্তা বলি তখন খুব লোকের গায়ে লাগে, কিন্তু বাস্তবটা তো কাউকে একটা মিররের সামনে ফেস করতে হবে যে এটা একটা ভুল। এই সচেতনতাকে সচেতনতা বলে না। যেটা হয়েছে, বাঙালি একটা মুরগি। সোজা কথা হচ্ছে বাঙালি মুরগি, এবং বিভিন্ন পার্টি বিভিন্ন সময় বাঙালি ছেলেদের যে আবেগ আছে সেই আবেগকে কাজে লাগিয়ে মুরগি করছে। সমস্ত নেতারা এসে বাংলায় বিবেকানন্দ রবীন্দ্রনাথ নিয়ে বড় বড় কথা বলে এদেরকে মুরগি করে চলে যায়। জানে বিবেকানন্দ রবীন্দ্রনাথের নামে কিছু বললে এরা নাচতে শুরু করবে, এদের যেহেতু ভিগিরি একটু সুড়সুড়ি দিলেই নাচবে, এবং তাই এবং অবাঙালিদের হাতে চলে আসবে। কিন্তু যখন বাস্তব দিকটা আপনি দেখবেন যে বাঙালিকে কারা কন্ট্রোল করছে, টোটাল অবাঙালি কন্ট্রোলে চলে গেছে। আমি তো দেখতে পাচ্ছি বাঙালি টোটাল অবাঙালি কন্ট্রোলে চলে গেছে, কারণ বাঙালি হাতে টাকা নেই, পুঁজি নেই। পুঁজি বিরোধী না তো পুঁজি বিরোধিতা নাকি রাজনৈতিক সচেতনতা, মানে রাজনৈতিক সচেতনতা ইকুয়াল টু পুঁজি বিরোধিতা, এই করতে গিয়ে সবকিছু গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে কাউকে তো না কোনোদিন একটা মিররের সামনে দাঁড়িয়ে দেখতে হবে যে বাঙালির হাতে কি আছে কি নেই, কি পেলো কি পেলো না। এমনি আমি যে কথাগুলো বলছি কেউ বলতো না। আজকে আমাকেও যদি কেউ টাকা দিত না যে একটা ইউটিউব চালানোর জন্য, বাইরে অনেকেই অফার করে, বিশেষ করে এডুকেশন চ্যানেলের মালিকরা। কেউ বলে 10 লাখ দেবো, কেউ বলে 20 লাখ দেবো, আমাদের প্রাইভেট কলেজটা প্রমোট। কোন জায়গায় আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে ওসবের মধ্যে আমি নেই। তো ঘটনাটা হচ্ছে আজকে যদি আমাকে বিজেপি টাকা দিত বা তৃণমূল টাকা দিত বা কেউ টাকা দিত, আমি আজকে এইসব সত্যি কথাগুলো বলতে পারতাম না। আমাকে সেই সব কথা বলতো তো, ও রবীন্দ্রনাথ কি মহান, বিবেকানন্দ কি মহান। আরে বাবা, তারা মহান, কিন্তু তাদের মহানতাকে কাজে লাগিয়ে তাদেরকে মানে ভাঙিয়ে যে আপনাকে মুরগি করা হচ্ছে, সেটা কি আপনি জানেন? সেটা আপনি জানেন। তো ন্যাচারালি আমি যে কথাগুলো বলি সেগুলো কড়া কথা হয়ে যায়, এবং সেই কড়া কথাগুলো শোনার জন্য আমাকে গালাগালও দেয়। কিন্তু আমি জানি যে আমার এগুলো তো রেকর্ডেড হয়ে থাকছে। একদিন বাঙালির যখন মাথায় একটু চিন্তা জাগবে, তখন বুঝতে পারবে যে তাকে সবাই কিভাবে মুরগি করে চলে গেছে। এবং সবাই মুরগি করছে, আমি বলছি না যে এনি পার্টি ইজ এক্সেপশন।